গুড মর্নিং। তো সকাল সকাল স্নান করতে যাওয়ার আগে প্রেসারে একটু আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ বসিয়ে দিলাম। অল্প আলু সেদ্ধ একটু মুড়ি দিয়ে খাওয়া যাবে, বাকিটা ডিমের তরকারি করব। তো এবার যাবো হচ্ছে স্নান করতে। এই যে মাজন, ব্রাশ, সাবান, শ্যাম্পু সমস্তটা নিয়ে নিয়েছি। গতকালকে বেশ করে মাথায় একদম তেল মেখেছিলাম, তো আজকের জন্য শ্যাম্পু করে নিলাম। স্নান করে চলে আসার পর এই যে কয়েকটা জিনিস দিয়ে একটু সাজুগুজু করতে হয়, যেমন আমাদের হাউস ওয়াইফদের। তো মেন হচ্ছে সিঁদুর টিপ। তো চলো আগে সিঁদুরটা আমি পরে নেবো, তারপরে একটু পাউডার মাখছি। এটা পন্সের একটা পাউডার, একটু কুলিং এফেক্ট দেয়, গরমে বেশ ভালো লাগে। একটু মুখে আর একটু গায়ে দেবো। আমার তো স্নান হয়ে গেল, এরপর যাব ছেলেটাকেও স্নানটা করিয়ে দেবো। সকাল সকাল স্নানটা করে নিলে বেশ ফ্রেশ লাগে। আজকে রান্নাবান্না সেরকম কিছু নেই, অল্পই রান্না করব। আর আজকে যেহেতু রবিবার, সারাটা দিন ওই শুয়ে বসে একটু রেস্ট নিয়েই কাটবে বলতে পারো। তো টিপটা পরে নিলাম। আগামীকাল থেকে আয়ুষের স্কুল খুলে যাচ্ছে, দুটো স্কুলই খুলে যাবে। তো এরপর থেকে আমি ব্যস্ত হয়ে যাব। আজকেই ছুটির শেষ দিন বলতে পারো। যেহেতু আজকেই ছুটির শেষ দিন, আজকের দিনটা একটু বেশি করে রেস্ট নিয়ে নিই আর বেশি করে একটু আনন্দ করে নিই। কালকে থেকে সেই দৌড়ঝাঁপটা কিন্তু আবার শুরু হয়ে যাচ্ছে। এই যে আয়ুষও স্নান করে চলে এসছে, ওকে জামা টামা পরিয়ে পাউডার মাখিয়ে একটু চুলটাও আঁচড়ে দিলাম আর একটু আদর করে দিলাম। স্নেহের ছোঁয়া মায়ের কাছ থেকে পাওয়া। তো এরপরে আমি এই যে পুজোটাও সেরে নিলাম। এরপরে আমি যাব চা করতে, একটু চা খাবো, রচাই করছি। তো এই যে চা বসিয়ে দিচ্ছি। আর ওদিকে প্রেসারে দুটো সিটি পড়তে প্রেসারটা বন্ধ করে দিয়েছি। আজকে একটু ডিমের তরকারি করব, অল্প করেই করব। তো প্রেসারে ওটা বসানো থাক, আগে চাটা খেয়ে নিই, তারপর রান্নাটা শুরু করব। আমার গতকালকের যে ব্লগটা পোস্ট করেছি সেইটাতে কপিরাইট ক্লেম পড়েছে, কেন সেটা বুঝতে পারছি না। কালকে আয়ুষ একবার খালি গায়ে শুয়েছিল, সেটা ক্যামেরায় দেখা গেছে, সেইটার কারণে নাকি কোনো মিউজিকের কারণে, সেটা কিন্তু বুঝতে পারছি না। এখন চলে এসেছি চা নিয়ে। চা, বিস্কুট, সাথে একটুখানি ঝুরি ভাজা ছিল। একটু পাখার তলায় একটুখানি দাঁড়ালাম 5 মিনিট, আর চাটাও খুব গরম। রান্নার জন্য সমস্ত মশলাপাতি এখানে চাল ধুয়ে নিয়েছি, আর এখানে সমস্তটা রেডি। ডিমের তরকারি আর ভাত করব। ওদিকে ভাতটা হচ্ছে, এদিকে তরকারিটা প্রায় হয়েই গেছে। তো একবার ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখালাম। আমি না অল্প অল্পই রান্না করি, কেন জানি না কদিন ধরে আমার খাওয়াটাও একটু কমে গেছে, বেশি একদম খেতে পাচ্ছি না। ও হ্যাঁ, গরমের কারণে হতে পারে, গরমে না আমি খাওয়াটা একটু কমে যায়, অল্প খাই। তো যাই হোক, রান্নাটা বেশ ভালোই হয়েছিল, ভালোভাবে খেয়েছি। তো অল্প একটুখানি শুয়েছিলাম, আজকে আর ঘুম পাইনি বলে ঘুমাইনি, তবে ছেলে একটু ঘুমিয়েছে। এখন একটু লিপস্টিক পরে নিলাম আর একটুখানি রেডি হয়ে নিচ্ছি। যাব হচ্ছে একটুখানি ঘুরু করতে। এই সপ্তাহটা একটু বেশি ঘুরতে যাওয়া হয়ে যাচ্ছে, রোজেরই বলতে গেলে প্রায় বেরোনো হচ্ছে। কি আর করব বলো, এই সপ্তাহটা না প্রচণ্ড বোরিং কাটতো যদি ঘুরতে না যেতাম। বারবার মনে হচ্ছিল যে মায়ের কাছ থেকে একবার ছুটতে গিয়ে ঘুরে চলে আসি, কিন্তু কিছু কারণের জন্য যাওয়া হয়নি। তো একদম শেষের দিকে এসে গেছে, তো ভাবলাম এখন আর যাব না। আবার এসে আবার ঘরদোর একদম নোংরা হয়ে থাকবে, তখন আবার পরিষ্কার করে আবার স্কুল শুরু হয়ে যাবে, সবটাতে আর টাইম দিতে পারবো না। ওই কারণে এখন আর গেলাম না। তবে হ্যাঁ, আবার যখন একটু ছুটি পড়বে, মোটামুটি 1 সপ্তাহ ছুটি যদি থাকে, একটু ছুটি ছাটা যদি দেখতে পাই, একটু সুযোগ পেলেই ব্যাস মায়ের বাড়ি থেকে ঘুরে আসবো। আমি হয়ে গেছি রেডি, ওদিকে ছেলেও রেডি হয়ে গেছে। তো চলো আমার ব্যাগটা নিয়ে নিই। কালকে যে ব্যাগটা কিনেছিলাম ওইটাই হচ্ছে আমার এখন নিত্যদিনের সঙ্গী বলতে পারো। এর মধ্যে ফোন, পার্স, ছোট্ট একটা জলের বোতল আর ছোট্ট একটা ছাতাও নিয়েছি। বাইরে একটু ঠান্ডা হাওয়া দিচ্ছিল, যদি বৃষ্টি এসে যায় সেই কারণে। তো বাড়ি ফিরতে ফিরতে সন্ধেই হয়ে গিয়েছিল। তো এখান থেকে একটুখানি ফুচকা খেয়ে তারপরে বাড়ি যাব। বেশ অনেকটাই হাঁটাচলা করেছি, তবে এটা যদি শীতকাল হতো আরও বেশি হাঁটতাম। শীতকালে কিন্তু আমরা প্রায় দিনই হাঁটতে বেরোই। বাড়ি আসার সময় রাতের ডিনারটা কিনে নিয়ে চলে এসেছি। আজকে খাবো হচ্ছে বিরিয়ানি, স্যালাড আর সাথে রয়েছে ক্যাম্পা।
আয়ুষের বই খাতাগুলো গুছিয়ে রাখলাম, কালকে সকালেই যেহেতু স্কুলে যাবে। আর ছুটির যে সামার ভ্যাকেশনের ঘরের হোমওয়ার্ক থাকে সেইগুলো যা দিয়েছিল সেগুলো আমার অনেক দিন আগেই ওকে করানো হয়ে গেছে, তো সেই বিষয়ে আর কোনো চিন্তা নেই। তো এখন বললাম যে তুই তাহলে খেয়ে নে, 9টা সাড়ে 9টা বেজেই গেছে, আর ও খাওয়ার জন্য ছটপট করছিল। আয়ুষের খাওয়া দাওয়া হয়ে গেছে, যেহেতু বিরিয়ানি এনেছি দেখেছে, ব্যাস কখন খাবে করে আমার মাথা খারাপ করে দিচ্ছিল, সেই কারণে ও আগেই খেয়ে নিয়েছে। তো কিরে কালকে স্কুল যাবে তো? মুখটা রং করতে নেই না, হামিয়ে দিত সবাইকে, ফ্লাইং কিস দিত। তো যাই হোক, ও খেয়ে দিয়ে নিয়েছে, আর আমার না খিদে পাইনি, আর মাথাটা একটু ধরেছে, মাথার এই সাইডটা একটু মাথাটা ধরেছে। তো ভাবলাম যে একটু পরেই খাবো, 10:30 বাজে এখন, চুপ করো, এখন 10:30 বাজে, একটু পরেই খাবো। আর ওকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছি, কিন্তু এখনও ঘুমাচ্ছে না। বলছি তাড়াতাড়ি একটু ঘুমিয়ে পড়, সকালে উঠতে হবে, উঠে একটু পড়তে বসবি, তারপরে স্নান টান করে কিছু খেয়ে দে, তারপরে স্কুলে যাবে। এই কদিন স্কুল ছিল না তো, রুটিন মাফিক কিছুই হচ্ছিল না, সব কিছুই যেন লেট করে ঘুম থেকে ওঠা, লেট করে সব কিছু। তো আমার আর ভালো লাগছিল না, বেশ একটা রুটিন মাফিক যে সমস্তটা চলে না, ওটাই বেশি ভালো লাগে। তো যাই হোক, আবার যখন স্কুল খুব টানা চলতে থাকে তখন আবার খুব মশা কামড়াচ্ছে, তখন আবার মনে হয় যে কবে একটু ছুটি পাবো, কবে একটু রেস্ট পাবো, এরকমটা তখন আবার মনে হয়। তো যাই হোক, অনেকদিন পর স্কুল খুলছে, বেশ ভালোই লাগছে। তো এখন একটুখানি আমি শুয়ে থাকি, একটু চেষ্টা করি ও যদি ঘুমায়, আর আমি একটু রাত করে খাবো, কেননা আমার খিদে পাইনি, একদম খিদে পাচ্ছে না। ঠিক আছে, চলো।